এবং ভালো মিষ্টি। মানে ভালো মিষ্টি মানে আমরা আগে যা বিদেশের থেকে আসতো যে মিষ্টি, আমার কাছে মনে হলো যেন তার থেকে মিষ্টি, আমার কাছে তাই মনে হলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ এসেছি যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের পতেঙ্গালী গ্রামে। দর্শক, এখানে বিলাল হোসেন ভাই বাইকুনুর জাতের আঙুর চাষ করে রীতিমতো শুধু এই ইউনিয়ন বা গ্রাম নয়, পুরো যশোরেই হইচই ফেলে দিয়েছেন। আমরা গত পর্বে তার একটি ভিডিও সাক্ষাৎকার নিয়েছিলাম, রীতিমতো ভিডিওটি ভাইরাল হয়েছিল। কিন্তু গতদিন তার এই ফলটি, এই যে পাকা অবস্থায় যে কালারটা আসে, বাইকুনুর জাতের যে লাল কালচে অর্থাৎ জাম রঙের যে ফল, এই ফলের যে রূপায়ণ, এই রূপটি আমরা আপনাদেরকে দেখাতে অক্ষম হয়েছিলাম। ইতিমধ্যে ফলটি হারভেস্টের কাছাকাছি, আমরা এই ফলের কালারটা দেখতে আজ আবার এসেছি। তো এখানে দর্শক আমরা পেয়েছি একজন দর্শনার্থী, তিনি যশোর বাঘারপাড়া উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান ছিলেন। আমরা তাকে পেয়েছি। তিনি এই বয়সে জীবনের এই পড়ন্ত বিকালে তিনি কিন্তু বৃক্ষপ্রেমিক একজন মানুষ। তিনি যেখানেই বৃক্ষ কর্মসূচি, বৃক্ষরোপণ বা নতুন কোনো জাতের সন্ধান পান, সেখানেই তিনি এই বয়সে ছুটে যান। আমরা এই বৃক্ষপ্রেমিককে পেয়েও আমরা তার সাক্ষাৎকার নিচ্ছি, আপনারা তার কাছ থেকে জানতে পারবেন। আমরা জানবো আপনি এখানে কেন এসেছেন। আমি আসছি, আমার ছোটোবেলার থেকেই বৃক্ষের প্রতি আমার একটা আকর্ষণ আছে, এবং আমি উপজেলার চেয়ারম্যান থাকাকালীন বাগেরপাড়ার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করেছি। মসজিদ, মাদ্রাসা, এগুলো তো আমি বৃক্ষরোপণ করেছি। আর আমি ব্যক্তিগতভাবেও আমার কিছু আম গাছ কয়েক একরে আছে, লিচু বাগান আছে, এবং আমার এই আঙ্গুর, তারপরে এসে যে এখন মালটা আছে, এগুলো আমি চাষ করা শুরু করেছি। এবং এই বেশি আঙ্গুর, এটা আমার চাষ করার খুব শখ আছে। সেই জন্য আমি কিছু চারা সে নেওয়ার জন্য আমি আসছি, কিছু চারা নেব। আমি একটা বাগান, ছোট একটা বাগান আপাতত করব। এখানে সরজমিনে দেখার পরে আপনার অনুভূতি কি? অনুভূতি মানে আসলে বাংলাদেশের মাটি, এটা আমার মনে হয় সোনার চেয়েও খাঁটি। আগে আমাদের ছোটোবেলায় আমরা যেটা বুঝতাম বা মনে করতাম যে আমার দেশে মনে হয় এই আঙ্গুর হয় না, এই হলুদ মালটা হয় না, কিন্তু এখন এই কৃষকদের উদ্যোগেই দেখছি আমরা সেই মালটা হচ্ছে, কমলা লেবু হচ্ছে, বিভিন্ন জাতের এই আঙ্গুর হচ্ছে। তাতে আমার ধারণা যে আমরা এভাবে যদি এগিয়ে যেতে পারি, এই ফলের জন্য আমাদের আর ইম্পোর্ট করার প্রয়োজন হবে না। আমরা বরং আমাদের দেশের চাহিদা মিটাই আমরা আরও বিদেশে পাঠাতে পারবো। এবং আমাদের দেশের অনেক বেকার ছেলে আছে যারা হাত পা গুটিয়ে বসে পড়ে থাকে, তারা মনে করে যে আমাদের কোনো কী করবো, তারা হতাশ হয়ে পড়ে আছে। তারা যদি এগুলো একটু দেখে তারা উদ্বুদ্ধ হয়ে তারা চাষ করলে তাদেরও বেকারত্ব কেটে যাবে, এবং দেশের উন্নতি হবে, এবং তাদের ব্যক্তিগত জীবনেও তাদের উন্নতি হবে, তাদের সংসারের উন্নতি হবে। এবং এইটি আমি আশা করি। এবং এইটা আমার এলাকায় কোনো চাষ নেই, সেজন্য আমি প্রথম চাষ করতে চাচ্ছি এলাকায়, যে যাতে ওইটা দেখে আমি সাকসেসফুল হলে তারা দেখে ওই এলাকার লোকেও যাতে উদ্বুদ্ধ হয়। অনেক সময় যে ইউটিউবে আমরা এই কালারের যে আঙুরগুলো দেখি থোকায় থোকায় ঝুলে আছে, এটা অনেকে মন্তব্য করে যে এটা ইউটিউবের কারসাজি, আসলে এরকম হয় না। কিন্তু আপনি সরজমিনে এসে কি দেখলেন? এটা দেখলাম যেটা বাস্তবে এসে হয়েছে, এবং আমি খেয়েছি মিষ্টি, এবং ভালো মিষ্টি। মানে ভালো মিষ্টি মানে আমরা আগে যা বিদেশের থেকে আসতো যে মিষ্টি, আমার কাছে মনে হলো যেন তার থেকে মিষ্টি, আমার কাছে তাই মনে হলো। মানে এত গাছ থেকে সদ্য খাওয়া, তা তো খুবই মিষ্টি। নিঃসন্দেহে এটা নিঃসন্দেহে চাষ করা যায়, এবং এটা লাভজনক।